قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী একটি হাদিস বলেছেন, লিকুল্লি নাবিয়িন দাওয়ায়ে মুস্তাজাবা। এই দুনিয়াতে যত নবী এসেছেন, আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন, বিশ্ব নবী বলেন প্রত্যেকটা নবীকে রব্বুল আলামিন একটা করে কবুলিয়াত দোয়া দিয়েছিলেন। দোয়াটার নাম হলো মুস্তাজাবুদ দোয়া। এই দোয়াটা পাওয়ার হলো যখন যে সিচুয়েশনে যে কোনো প্লেসে করবে, সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেবেন কে? সবাই বলেন কবুল করবেন কে? কবুল করবেন কে? আমার নবী বললেন, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিল, একজন নবী সেই দোয়াটা অবশিষ্ট রাখে নাই কিয়ামতের দিনের জন্য। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতা শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি একমাত্র নবী, আমার গরীব উম্মতের জন্য আমি সেই দোয়াটা ইন দ্য ডে অফ সাসপেন্ড কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। সেটা বললেন না সুবহানাল্লাহ। ইন দ্য ডে অফ সাসপেন্ড কেমন দিন, এটা অনুভূতির মধ্যে আমাদের নেই, ঠিক কিনা? কেমন দিন, সে দিনটার অনুভূতি কি একটু ভাবেন? সোয়া দুপুরে সূর্য আসবে, সূর্য আজকে তাপ দিচ্ছে, বিজ্ঞানের থিওরি 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। আজকে সূর্যের 12টা মুখ রয়েছে, একটা মুখ দিয়ে সূর্য আজকে তাপ দিচ্ছে। কিন্তু সেই দিন সূর্য তার 12টা মুখ দিয়ে তাপ ছেড়ে দিবে, আর একদম নিকটবর্তী হয়ে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই দিন বিচার কার্য শুরু হবে। আমার নবী বললেন, সেই দিন আমার গরীব উম্মতের জন্য যারা পা থেকে মাথা পর্যন্ত অল বডিতে আমার সুন্নতি আদর্শ দিয়ে জীবনটা সেটিং করেছে, যারা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কর্মক্ষেত্রে আমার সুন্নাত দিয়ে তাদের কর্মগুলো বাস্তবায়ন করেছে, আমার সেই সমস্ত উম্মতদের জন্য আমি সেই দোয়াটা রেখে দিয়েছি তাদের মুক্তির জন্য। লিল্লাহি তাকবীর। প্রাণ খুলে বলেন লিল্লাহি তাকবীর। রাসূল কত আপন নবী, কত দরদি নবী, যেই নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করলো এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, নোংরার প্রতিদান সারা বিশ্বের মুসলিমেরা তার জবাব দিয়েছে, ঠিক কিনা? আপনি মুসলিম হিসাবে আপনার একটা দাবি রয়েছে, রাসূলের উম্মত হিসাবে এই পুত পবিত্র চরিত্র সম্পন্ন নবীর সম্পর্কে আল্লাহ তার প্রশংসা করেছেন। নবী গো, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনি হচ্ছেন এস্টাবলিশড অন দ্য বেস্ট ক্যারেক্টার, সর্বোত্তম চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। এই নবীর চরিত্রে যারা কুচ্চারণা করবে তাদের বিপক্ষে আপনার স্লোগান দেওয়ার দায়িত্ব আছে না নাই? নবীর পক্ষে একটা শব্দ উচ্চারণ করা নবীর পক্ষে দায়িত্ব আছে না নাই বলেন? তাহলেই তো নবী আপনাকে শাফায়াত করবে কিয়ামতের দিন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা সেই রাসূলের প্রতি অন্তরের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বাগানে, কোরআনের বাগানে এসে আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা দিনী পরিবেশ তৈরি করেছে আমার যুব সমাজ। আব্দুল জব্বার স্মৃতি রক্ষা কমিটি, এই কমিটিকে আমি অন্তরের গভীর থেকে স্বাগতম জানাচ্ছি। যে এখানে এই কমিটিকে জাগ্রত করার জন্য বিভিন্ন ওয়ে ছিল, ঠিক কিনা? বিভিন্ন ওয়ে ছিল, সেমিনার ছিল, সিম্পোজিয়াম ছিল, বিভিন্ন ধরনের গানের আসরও ছিল, কিন্তু তারা প্রত্যেকটাকে বাদ দিয়ে সর্বোচ্চ উৎকৃষ্ট মাহফিলটাই তারা বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি অন্তরের গভীর থেকে মরহুম কে আব্দুল জব্বার কমিটি এবং যার নামে এই কমিটিটা তৈরি হয়েছে, ফাউন্ডেশন তৈরি হয়েছে, তার পরিবারবর্গ যারা অন্ধকার কবরে চলে গেছে, আমি তাদের জন্য অন্তরের গভীর থেকে দোয়া করছি, মহান রব যেন এই সমস্ত পরিবারবর্গের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। সেই সাথে আরো একটু দোয়া করছি, আজকের এই কমিটির আয়োজিত মাহফিলে যারা অ্যাটেন্ড হয়েছেন, তাদের যারা আহলে বায়েত যারা অন্ধকার কবরে চলে গেছে, আমি তাদের জন্য দোয়া করছি, মহান রব যেন আজকের মাহফিলের সমস্ত উপস্থিতির আহলে বায়েতের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। বলেন আমিন।